এ যুবক ভাই, যে হাতটার ভিতরে বডি লোশন লাগায় সুন্দর বানাইলেন, যেই পাউডার ভিতরে তেল টেল মেরা পাউডারে চকচকা রাখতেন, যেই চোখের ভিতরে এত যত্ন নিতেন, যেই ঘাড়ের এত যত্ন নিতেন, যেই শরীরের এত যত্ন নিতেন, রব্বুল আলামিন ডাক দিয়া বলে আমি আল্লাহ পাক তার জবানের ভিতরে সিলমোহর মেরে দিব। এখন তার হাত ডাক দিয়া বলবে আল্লাহ, এই আমি হাতকে দিয়া বান্দাটা প্রত্যেক দিন চুরি করত, ঘুষ খাইতো, জেনা করত, সুদ খাইতো, আমি হাতকে দিয়া অন্যায় ভাবে আরেকজনের গায়ের উপরে আঘাত দিত। আল্লাহ, এতদিন আমার জবানটা বন্ধ ছিল, আমি ফেটে ফেটে মরে যাচ্ছিলাম, আজকে আমার জবান খুলে দিছো, আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা একটা একটা করে তোমার কাছে বিচার দিয়া বলে দিব। হাতটা এখন আল্লাহর কাছে জবাব দিয়া দিবেন, আল্লাহ আমাকে দিয়া বান্দা এই গুনাহ করলো। পাওটা জবান খুলে দিবে, পাও ডাক দিয়া বলবে মালিক আমাকে দিয়া বান্দা অমুক কাজটা করলো। চক্ষু ডাক দিয়া বলবে মাওলা আমাকে দিয়া অন্যের দিকে তাকাইছে। জবানটা ডাক দিয়া বলবে মাওলা আমাকে দিয়াও তো বান্দা এই এই কাজ করছে। অর্থাৎ বান্দার কথা বলার মতো কোনো শক্তি থাকবে না, সাহসও থাকবে না, আল্লাহ পাক তারে কোনো যোগ্যতাও দিবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে বলে আল্লাহর কাছে বিচার দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তার জবান আবার খুলে দিবে। মালিক ডাক দেয়া বলবে বান্দা এই যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিল, এ ব্যাপারে তোমার কোনো কথা আছে কিনা? বান্দা সেদিন আর কথা বলতে পারবে না, আল্লাহ জবাব হয়ে যাবে। হাতটা মুখের ভিতরে দিয়া কামড় দিয়া বলবে ওয়া ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দাড়িওয়ালা দেখলেই বলছিলাম জঙ্গিবাদ, টুপিওয়ালা দেখলেই বলছিলাম উগ্রবাদ, টুপিওয়ালা দেখলেই বললাম সন্ত্রাস, যত নামাজি কালামি হুজুরদেরকে দেখলেই বলছিলাম রাজাকার। আজকের এই দিনে আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। আর এই কারণে হুজুরদেরকে গালি দেওয়ার চাইতে নিজেই হুজুর হওয়া দরকার আছে না নাই? কারণ আপনার মরণের পরে আজানও দিছে হুজুর, জানাজাও পড়াবে হুজুর, বিয়াও পড়ায় হুজুর, যেখানেই যাবেন দ্বীনের ওয়ারিস নবীর ওয়ারিসদেরকে দরকার আছে না নাই? যতই জঙ্গি বলেন না কেন মনে রাখবেন আমাদেরকে যারা জঙ্গি বলে, আমাদেরকে যারা মৌলবাদ বলে, আমাদেরকে যারা সন্ত্রাস বলে, ওদের মতো বড় সন্ত্রাস দুনিয়াতে আর কেউ নাই। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আছে না? টুপিওয়ালা মাথায় যদি 10-15 জন রাস্তায় হাঁটতে দেখে হা করে তাকায় থাকে, যেন কি চিড়িয়াখানা জন্তু চলে আসছে। আমরাও তো এলাকায় এরকম কিছু বলদরে হাঁটতে দেখি, যেগুলোর প্যান্ট সামনে ছিঁড়া, পিছনে ছিঁড়া, হাঁটুর এখানে ছিঁড়া, দেখি না? আপনারা এখন থেকে এগুলো দেখলে হা করে তাকায় থাকবেন। যদি বলে ভাই তাকায় রয়েছেন কেন, বললাম ভাই চিন্তা করতেছিলাম চিড়িয়াখানার দরজা কবে থেকে খোলা হয়ে গেছে। কি ঠিক না? টুপি দেখলে আবার হা করে তাকানোর কি আছে? এটা তো রসুলের জামানা থেকে চলে আসছে। এটাই তো বাংলাদেশের মুসলমানদের প্রত্যেকটা মুসলমানের মাথায় ওঠার কথা ছিল। দাঁড়িয়ে এটা তো প্রত্যেকটা মুসলমানের মুখে লাগার কথা ছিল। তাহলে দাঁড়িয়ে রেখে যারা অবাক হয়, দাঁড়িয়ে রেখে যারা রাগ করে, এরা মুসলমান হতে পারে না। এরা দা খাটি খাটি রসুলকে নিজের উম্মত দাবি করে, মুখে মুখে নিজেকে উম্মত দাবি করে, কিন্তু কলবে কলবে এগুলো সব হলো সদরঘাট। ঠিক কিনা বলে? উপরে ফিটফাট, ভিতরে দাবি করলেই মুসলমান হওয়া যায়, নিজেকে দাবি করলে আশেক হওয়া যায়। আশেক তো সে যার দিলে রাসূলের মহব্বত আর উপরে মহব্বতের গান ছড়াইতে পারে। ঠিক কিনা? এটা দিলে যেমন থাকবে উপরেও থাকা দরকার আছে না নাই? আপনি দিলে বলবেন আমি আল্লাহর মহব্বত করি, কিন্তু উপরে আপনার জিকির নাই। আপনি দিলে বলবেন আমি আল্লাহর প্রেমিক, মাগার উপরে দাড়ি নাই। দিলে বলবেন আমি মাওলারে ভালোবাসি, মাগার উপরে আপনার গালি। দিলে বলবেন আল্লাহ আল্লাহকে মহব্বত করি, কিন্তু উপরে নামাজও নাই, রোজাও নাই। এই যে সামনে রমজান মাস আসতেছে, দেখবেন সারা বছর পর্দার কোনো তোয়াক্কা নাই, রমজান মাস আসলে দোকানদারের ভিতরে পর্দা শুরু হয়ে যায়। তো এগুলা কোন ধরনের মুসলমানি?
বয়স হয়ে গেছে 30-35, এখনো নামাজ পড়ে না, হাফ প্যান্ট পরে ঘুরে। এটারে মনে করছে আধুনিকতা। নাই সমাজে, আপনার এলাকায় নাই। কিন্তু হু হা কইতেন, যেমনে জবান বন্ধ করে বসে রয়েছেন শিয়ালের মতো, এই মুসলমান দিয়া বিপ্লব সম্ভব হয় না। এটাও ঠিক, জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আমাদের জুত কমে যাচ্ছে আস্তে আস্তে, আর কত 4-5 মাস চলতেছে প্রোগ্রামের। এজন্য আপনাদের জুত না থাকলে আমাদের জুত আমরা হারায় ফেলবো। হাসান জামিল সাহেব আছেন, আলহামদুলিল্লাহ, উনি সময় মতো আসবে। এরকম আওয়াজ যদি দেখে ওয়াজ করতে পারবে না, জবানটা খুইলা বলেন নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। ভাইরা, মুসলমান এটা কি দাবি করার জিনিস না মানার জিনিস? মুসলমান দাবি করতেছে, রোজা রাখে না, নামাজ পড়ে না, দাড়িও রাখে না, ফরজ তরক করে প্যান্ট পরে ঘুরে, আর মনে করে এটা আধুনিকতা। উলঙ্গপনা যদি আধুনিকতা হইতো, গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক ছিল। সিরা প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে, এলাকায় ঢুকছে তো মার চাচিরা দেখে বলে, বাবারে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে। কিসের অ্যাক্সিডেন্ট? না, যে প্যান্ট সিরা, ধর্মীয়, এটা বসুন্ধরা সিটি থেকে 3000 টাকা দিয়ে কিনা। এটা দেখেন আল্লাহর কারিশমা কি। আগে মানুষ টাকা কম পাওয়ার কারণে সিরা প্যান্ট পরতো, এখন অধিক টাকা আছে এই কারণে ফকিন্নি হয়ে গেছে। তার মানে টাকা থাকলেই বড় লোক হওয়া যায় না। কেউ কেউ টাকার অভাবে গরিব, আর কেউ কেউ অধিক টাকা পায়া গরিব, ঠিক না? তাহলে ইমানদার যদি না হয়, টাকা কামাইতে পারবে মাগার শরীরে কাপড় উঠাইতে পারবে না। সামনে রমজান আসতেছে তো, আপনারা কি করবেন জানেন? আপনাদের জাকাতের টাকা দিয়া কাপড় কিনবেন, কাপড় কিনা সিরা প্যান্ট যারা পরে এদের কাছে নিয়ে যাবেন। যদি বলে কেন আসছেন, বলুন ভাই চিন্তা করছি আপনার প্যান্ট সিরা মনে হয় কিনতে পারতেছেন না, জাকাতের কাপড়টা আপনারা দিতে আসছি, একটু গ্রহণ করেন। ঠিক না? কেন সিরা প্যান্ট পরে? আধুনিকতা। ও আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য আছে? মুসলমান দাবি করে উপরে ঘ্রাণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লিবাস যেটা, এটা উত্তম লিবাস। আপনি মনে করবেন শার্ট পরলে সমস্যা কি? এটা তো জায়েজ। আপনি মনে করবেন প্যান্ট পরলে সমস্যা কি? আমি বলবো টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া, জুব্বা পরলে সমস্যাটা কি? ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন লিবাসুত তাকওয়া হলো এটা। রাসূল যেই পোশাক পরছে ওইটা হলো তাকওয়ার লিবাস। এই টুপি আর পাগড়ি যদি যায় থাকে, ইনশাআল্লাহ গুনাহ করতে গেলে 10 বার চিন্তা করা লাগবে, ঠিক কি না? জোরে বলেন। আর যদি দাড়ি না থাকে, মসজিদ থেকে বের হইছে, এখন তো অনেক মুরব্বীরা আছে, দাড়ি আছে, টুপিও আছে, মসজিদ থেকে বের হইতে পারে নাই, সিগারেট ধরা টানা শুরু করে দিছে। নাই আপনাদের এলাকায়? ঢাকায় আছে, মাত্র বের হইলো এদিকে সিগারেট ধরাইতেছে, টুপিও আছে মাথা, এখনো টুপি খুলে নাই। এটা হইলো আরেক প্রকার জিনিস। কিন্তু মূলত কেউ যদি দাড়ি টুপি জুব্বা পায়ে গায়ে দেয়, ইনশাআল্লাহ ওরে শয়তান ধোঁকা কম দিবে। একটা গুনাহ করার আগে 10 বার চিন্তা করো যে আমি টুপি মাথায় দিয়ে গুনাহ যে করতেছি, এটা কি আমাকে দিয়া যায় কিনা, ঠিক না? এই জন্য লিবাসুত তাকওয়ার কথা বলা হয়েছে। ভাইরা আমার, মুসলমান যদি কেউ নিজেকে দাবি করে, তাহলে উপরে রং ছড়াবে, ঘ্রাণ ছড়াবে। আশিক যদি কেউ দাবি করে, উপরে ঘ্রাণ ছড়াবে। নবীর উম্মত যদি কেউ দাবি করে, উপরে ঘ্রাণ ছড়াবে। আপনি নিজেকে আশিক দাবি করেন, নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, মাগার উপরে ঘ্রাণ নাই, উপরে লেবাস নাই, এই গুনাহ, এই দাবি করা দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছার সম্ভব না। হে মুসলমান, এই জন্য দিলের ভিতরে যদি কোনো মহব্বত থাকে, ওই মহব্বতটা উপরেও প্রকাশ করার দরকার আছে না নাই? বিবিরে খুব বেশি মহব্বত করেন, কিন্তু বিবিরে গোলাপ ফুল কিনে দেন না। খুব বেশি মহব্বত, মাগার শাড়ি কিনে দেয় না। বিবি ডাক দিয়া বলে কিসের মহব্বত করেন? বলে কেন? অনেক ভালোবাসি। ও গোড়ার ডিমের ভালোবাসেন, কোনোদিন তো দেখলাম না একটা গোলাপ ফুল দিতে। কিন্তু ভ্যালেন্টাইন ডেতে ঠিকই তো আরেকবার আর বউরে গোলাপ ফুল দিতে ভুল করে না। 14 তারিখে প্রোগ্রামে যাইতেছিলাম, তো রাস্তায় হাইওয়েতে তাকায় দেখি রাস্তার কিনারে ছেলে একটা দাঁড়া রয়েছে এরকম স্টাইল, আর মেয়েটা ফুল একটা নিয়ে এইভাবে দিচ্ছে, আই লাভ ইউ। সুরতটা কি দেখেন, সেও দাঁড়ায় রয়েছে একদম রাজার মতো, রানী তাকে ফুল দিচ্ছে। তাও কোন জায়গায়? হাইওয়ে রোডের পাশে দাঁড়ায় দাঁড়ায়। কম দেখি এই কাজটা তো কুত্তা করলে মানাইতো, ওর মতো মানুষ করছে। ওকে মানুষের কাতারে আছে না, কুত্তার কাতারে গেছে। কিন্তু নিজেরা সে বুদ্ধিমান মনে করতেছে। আমি আপনারা যদি কিছু বলতে যান,
এই আমি এগুলা কি করে রাস্তাঘাটে কয়, আপনার লজ্জা শরম নাই? পার্সোনাল জিনিস আপনি আমাকে আঘাত দিচ্ছেন। মানে সে আকাম করবে, এটার কোনো লজ্জা নাই। আপনি দেখছেন কেন লজ্জা হলো এটা? পাগলরা যদি বলেন এই তোর কাপড় কই, হ্যাঁ বেটা তুই পারলে ফ্যান খোল। বর্তমানের সমাজে পাগল ছাগল ভরে গেছে, এজন্য তো কয় না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আসলেই পাগল ছাগল ভরে গেছে আমাদের দেশে। মানে গুনাহ তো করে করে এটারে আবার জায়েজ বানায় করতেছে। হারাম খায় খায় আবার নাম পাল্টায় জায়েজ বানায় তারপরে খাইতেছে। ঘুষ খায় এটার আবার হাদিয়া নাম দিয়ে খাইতেছে। সুদ খায় এটার ইন্টারেস্ট মুনাফা নাম দিয়ে খাইতেছে। যৌতুক খায় এটার গিফট নাম দিয়ে খাইতেছে। আমি বলবো তুই পায়খানারে ডাই মনে করে খা যা, এটা জায়েজ হয়ে যাবে কি, ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান। হ্যাঁ আরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। বাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। মনে রাখবেন, টাকা দিয়া গরু ছাগল কিনা যায়, মাগার মুমিনের ঈমান খরিদ করা যায় না। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য দুনিয়ার জিন্দেগিতে এই সমস্ত গুনাহের কাজ, এটা কেউ যদি প্রকাশ্যে করে আরো ডাবল গুনাহ। গুনাহ করবে বান্দা, গোপনে করবে, আল্লাহর কাছে বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার তো গুনাহ করার ইচ্ছা ছিল না, গুনাহ হয়ে গেছে, মালিক তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, তুই যারাই বন্ধু বানাস না কেন আমার কোনো আপত্তি নাই, মাগার যাকে বন্ধু বানাবি ওই বান্দাটা যেন আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। এ মুসলমান, জিকিরওয়ালারে বন্ধু বানায় নেন, আল্লাহওয়ালারে বন্ধু বানায় নেন, কোরআনওয়ালারে বন্ধু বানায় নেন। ইনশাআল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয়, কোরআনওয়ালার সঙ্গেই আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। গুনাহ হয়ে গেছে, এখন আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ। আল্লাহ বলে, যত বন্ধু বানাও না কেন আমার মতো কাছের বন্ধু নাই। গভীর রাতে আমি আল্লাহ তোমাকে আসমানের ভিতরে এসে ডাক দেই, হাল মিন মুস্তাগফির, কোন অপরাধী আছো নাকি, কোন ক্ষমা চাইবা এমন কেউ আছো নাকি, আমি আল্লাহর কাছে চাও। এলাকার কোন চেয়ারম্যান তো এভাবে চেয়ারে বসে কাউরে ডাক দেয় না, ভাই কেউ আছো টাকা লাগলে আমারে বলো, ডাক দেয়নি। কোন মেম্বারও ডাক দিবে না, কোন অর্থবিদরাও ডাক দিবে না, কোন বিত্তশালীরাও ডাক দিবে না। কিন্তু মালিকের মতো কুদরতওয়ালা রব আসমানের ভিতরে আসে। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পর নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দেয়। এ মুসলমান, নেতায় ডাক দিছে দেরি করে না, নেত্রী ডাক দিছে দেরি করে না, চলে যায়। এলাকার মানুষ যদি ডাক দেয়, বড় ভাই ডাক দিলে দেরি করে না, চলে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনার মতো আমার মতো নালায়েক বান্দাদেরকে প্রত্যেক দিন ডাক দেয়। 5 বার ডাক দেওয়ার পর গভীর রাতে আমার রব্বুল আলামিন আসমানের ভিতরে এসে ডাক দেয়, এ বান্দা আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে আসছি। কিন্তু চিন্তা করে দেখেন কোন দিন আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন? 5 বারের একবারও আমরা সাড়া দিই না ঠিক মতো। আল্লাহ আমাকে 5 বার ডাকে, আল্লাহ আমাকে গভীর রাতে ডাকে। বান্দা এমন একদিন আসবে আসমানের দুয়ার বন্ধ হয়ে যাবে, তওবার দরজাও বন্ধ হয়ে যাবে। সেদিন আপনি আমি হাজারো ডাকলেও তওবার দরজা কোনোদিন খুলবে না। করোনার আগে মানুষ মসজিদেও যাইতো না। করোনার সময় নামাজ যখনই ধরবে তখনই মসজিদে তালা মারা। এতদিন পর্যন্ত মসজিদে আসো নাই, এখন মসজিদের গেট তালা মারা, এখন তুমি মসজিদে যাইতে চাও? না না না, এখন আর সুযোগ নাই। এ মুসলমান, এমন তো এক সময় আসবে তওবার দুয়ার বন্ধ। আল্লাহ পাক এখন তোমাকে ডাক দেয়, তুমি কথা শুনো না। সেদিন তুমি ডাক দিবা, আল্লাহ কিন্তু আর কথা শুনবে না। এই কারণে সময় ফুরানোর আগে আমার রব্বুল আলামিনের কাছে চাও। বান্দা আল্লাহর কাছে বারবার ডাক দিয়া বলো, আল্লাহ আমি তোমার মতো ভালো বন্ধু দুনিয়ার জিন্দেগিতে আর কাউরে গ্রহণ করি নাই। রব্বুল আলামিন, অন্যায় কম করি নাই। অন্যায়ের দিকে যদি তাকাইতাম, গুনাহ যদি আয়নার দিকে তাকাইলে চেহারার দিকে গুনাহ ভাসতো। কোন বান্দা কোনদিন আয়নার সামনে মুখটা দেখাইতো না। গুনাহের কথা মানুষ গুনাহ করার পরে যদি কপালের ভিতরে লেখা হয়ে যাইতো, আমার মতো নালায়েক বান্দা এখানে বসে ওয়াজ করার মতো দুঃসাহস করতাম না। এ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহটাকে গোপন রাখছে, জানে আল্লাহ পাক বান্দা আল্লাহর কাছে চাইবে। এই কারণে আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহকে বন্ধু বানাও আর আমার কাছে 24 ঘন্টা যাও। গভীর রাত চেয়ারম্যানের দরজা বন্ধ, মেম্বারের দরজা বন্ধ, সরকারের দরজা বন্ধ। চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে, মাগার আমি আল্লাহ ঘুমাইলে কোনোদিন দুনিয়া চলতে পারে না। এই কারণে রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন কখনো হই না। এ বান্দা, এখানে কখন ডাকবা? রাত্রে 2টার দিকে ডাকবে, ডাকো। রাত্রে 3টার দিকে ডাকবা, ডাকো। ফজরের আগে ডাকবা, ডাকো। এশারের পরে ডাকবা, ডাকো। দিনের আলোতে ডাকবা, ডাকো। বান্দা তুমি ডাকতে ডাকতে ক্লান্ত হইবা, আমি আল্লাহ জবাব দিতে দিতে কোনোদিন ক্লান্ত হব না। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, বন্ধু যদি বানানোর যোগ্যতা একমাত্র কারো থাকে, একমাত্র আছে আল্লাহ। আল্লাহর মতো ভালো বন্ধু আর কেউ নাই। মায়ের পেট থেকে এই পর্যন্ত আপনাকে আমাকে বড় করে লালন পালন করে দুনিয়ার সমস্ত কিছু ভোগ করাইতেছে। এ মুসলমান, যে জমিনের উপরে বসা, জমিনটা কার? আসমানের নিচে বসা, আসমানটা কার? এ মুসলমান, যেই জবানটা দিয়েছেন, কে দিয়েছেন? এই কারণে আল্লাহর দেয়া জমিনে, আল্লাহর দেয়া আসমানের নিচে, আল্লাহর আবহাওয়াকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর সমস্ত নিয়ামত পেয়ে যদি গোলামি করা লাগে, দিল্লি আমেরিকার নয়, মালিকের গোলামি করতে তৈয়ার আছি না নয়? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে ভাইরা আমার, এই কারণে বন্ধু সঙ্গে বন্ধুত্ব যাদের, তাদের সঙ্গে মিশবেন। রাসূল বলেন, আল মারউ মা মান হাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত।
যদি নামাজি বন্ধুকে বন্ধু বানায় নেন তাহলে নামাজের সঙ্গে জান্নাত, যদি জিকিরওয়ালাকে বন্ধু বানান জিকিরওয়ালার সঙ্গে জান্নাত। এ মুসলমান, এই কারণে আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের সঙ্গে সোহবতে থাকবো, ওয়াজ মাহফিলে আসা, মসজিদে যাওয়া, ইমাম সঙ্গে থাকা, আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া, এগুলা মানুষের ঈমানকে মজবুত করে, মানুষের দিলকে পরিবর্তন করে। এই যুবকেরা, হাজারো অন্যায় আপনার মতো আমার মতো যুবক ভাইরা করি। দুনিয়ার ভিতরে মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই কারণে দেখা যায় বাবার আগে সন্তান চলে যায়, নানার আগে নাতি চলে যায়। এই মুসলমান, যদি আগামীকাল সকালে আমার মরণ হয় এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। প্রত্যেকটা সময় আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ তোমাকে বন্ধু বানায় ডাকলাম, মালিক তুমি সমস্ত গুনাহ থেকে আমার হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজটা জামাতের সঙ্গে আদায় করে কোনো বান্দা যদি দুনিয়ার জিন্দেগি থেকে যায়, অনেকে মনে করে বুজুর্গ হইতে গেলে মনে হয় অনেক শর্ত আছে, অনেক ইবাদত করা লাগে। না না, বুজুর্গ হইতে তেমন শর্ত নাই, ইবাদতের তেমন দরকার নাই। যেই বান্দা সব গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখে, তেমন বেশি নেক কাজ করে না, তেমন বেশি তাহাজ্জুদের নামাজও পড়ে না, কিন্তু নিজেকে গুনাহের কাছ থেকে হেফাজত রাখে, ওই বান্দার মতো বড় বুজুর্গ দুনিয়াতে আর কেউ হতে পারে না। খুব বেশি ইবাদত, খুব বেশি তাহাজ্জুদ, খুব বেশি জিকির আজকার, এটা ইবাদতের মাকসাদ না। অনেক সময় এটা আমরা অনেক সময় মানুষকে দেখানোর জন্য কইরা থাকি, কিন্তু আমার দিলের কাছে নিজে আমি প্রশ্ন করি যে আমি এটা কেন করলাম, মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর দেখানোর জন্য হইলে এই ইবাদতটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। খুব বেশি ইবাদত মানুষকে দেখায় করা এটা মাকসাদ না। অল্প করেন কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো বড় বুজুর্গ। ছোট থেকে ছোট গুনাহ করব না, ছোট থেকে ছোট নেক ছাড়বো না, এটা হলো আজকে থেকে আমাদের সবক নেওয়া। ছোট থেকে ছোট গুনাহ করব না, ছোট থেকে ছোট নেক ছাড়বো না। প্রত্যেকটা যুবক যদি এই চিন্তা নিয়ে এখান থেকে যায়, তাহলে ইনশাল্লাহ একজন যদি এখান থেকে ওলি হয়ে যায়, আজকের মাহফিলটা সার্থক না বলেন? এজন্য ভাই, যুবকদেরকে সবসময় বলি, আমরাও যুবক, আপনারা মাহফিল কমিটিরাও যুবক, আপনারা সামনে আসছেন অধিকাংশ যুবক। সমাজে গুনাহের কাজ ছড়ায় বেশি যুবকেরা। যুবকরা ভালো তো সমাজ পরিবর্তন, যুবকরা খারাপ তো সমাজ শেষ। এই কারণে প্রত্যেকটা যুবকের কাছে বলি, আমরা কলেজে পড়বো, ভার্সিটিতে পড়বো, যেখানেই পড়ি না কেন, এটা আমার পড়ার জায়গা থাকবে ভিন্ন। রাজনীতি করবেন, আওয়ামী লীগ বিএনপি যাই করেন, কোনো আপত্তি নাই, কিন্তু ইসলামের পথে যদি চলে আসেন, ইসলামের প্রশ্ন যদি চলে আসে, আমি যদি তাকায় দেখি আমার রাজনৈতিক লিডার ইসলামের বিপরীত অবস্থান করতেছে, এই যুবক ভাইরা, আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, আপনাদের থেকে আমি ওয়াদা নিয়ে তারপরে যাব, ইসলামের বিপক্ষে আমার দলের লিডারও যদি যায়, আমি ওই দলের লিডারের কথা মানতে পারবো না। এটা আমার ঈমান, ঠিক কিনা বলেন? এটা হবে ঈমানের সঙ্গে বন্ধুত্ব। আর যদি আপনি ইসলামকে সাইডে রেখে বলেন দূর বাদ দেন না ইসলামটারে, দলের লিডারকে একটু খুশি না করলে এলাকায় পাওয়ার থাকবে না, তখন বোঝা গেল আপনি লিডারকে আপনি আল্লাহর উপরে প্রাধান্য দিয়া আল্লাহর সঙ্গে শিরিক করে ফেললেন, গুনাহগার হয়ে কবরে যাওয়া ছাড়া উপায় নাই। আর যত বড় পীর হোক, পীরও যদি আমাকে জাহান্নামের পথে রাখে, আমি বুঝবো এই পীর 1 নাম্বার পীর নয়, এটা 2 নাম্বার পীর। পীর যদি আমাকে নামাজ পড়তে না বলে, বুঝতে হবে এই পীর আমাকে জান্নাতে নিতে চায় না, ও আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। ঠিক কি না বলে? অর্থাৎ শুধু পীর আর নেতা বলতে কথা না, আমার বাবাও যদি আমাকে ইসলামের বিপরীতে বলে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, খবরদার, বাপ মাও যদি তোমাদেরকে গুনাহ করতে বলে, খবরদার তাদেরকেও মানা যাবে না। ঠিক কি না? অনেক সময় মা বাপরা বলে দাঁড়িয়ে রাখিস না, বুড়া বুড়া লাগে। কি বলবেন? আপনাদের কথা আপনাদের পেটের ভিতরে ঢুকায় রাখেন, আমি আমার দাঁড়িয়ে রাখবো রাসূলের সুন্নাত। যদি বলে এই বয়সে মসজিদে যাওয়া দরকার নাই, বলবেন আপনার কথায় কি আমি চলবো? আপনি যদি আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারেন তাহলে বলেন, আমি নামাজ পড়বো না, শেষ। কেউ দিতে পারবে? জান্নাতের গ্যারান্টি দিতে পারবে? এই কারণে 5 ওয়াক্ত নামাজ আজকের পর থেকে ইনশাআল্লাহ ছাড়বো না। কারণ আমি যদি এশার নামাজটা ছেড়ে দেই, রাত্রেবেলা আমার মরণ হতে পারে, তাহলে কি জবাব দেবো? যাহারে জিন্দেগির শেষ নামাজটা করতে পারলাম না, এর চাইতে কপাল পোড়া আর কি হইতে পারে? এশার নামাজটা এই কারণে পড়বো যে আল্লাহ, আমি জীবনের যদি আমার রাত্রে মরণ হয় তাহলে বলতে পারবো, যাক জীবনের শেষ নামাজটা পড়ে যাইতে পারলাম। ঠিক না?
এই নিয়ত করে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, তাহলে ইনশাআল্লাহ মরণ যখনই হোক এটা বলতে পারবেন যে আল্লাহ আমি শেষ নামাজটা পড়ে তারপরে কবরে আসছি। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। হাত তুলেন কারা কারা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি যুবকদের নিয়ত পূরণ করো, বলেন আমিন। সব সময় এটা আমাদের সবচেয়ে বড় ইবাদত। আর যাই কিছু করেন, নামাজটা আল্লাহ পাক আমার ভিতরে যেন ইহতিমাম দিয়ে দেয়, আপনাদের ভিতরে যেন নামাজের গুরুত্ব দান করে, জোরে বলেন আমিন। সবার জবান খুলে বলেন আমিন। এই যুবকরা খুব মেহনত করে কষ্ট করে আজকের এই মাহফিলটা আপনাদের জন্য আঞ্জাম দিয়েছেন। আপনারা এই যুবকদের প্রাণের স্পন্দন, এই পর্যন্ত আসছেন, এতগুলা মানুষ আসছেন, আপনারা শেষ পর্যন্ত থাকার ইচ্ছা নিয়ে আসছেন। কারা কারা হাত তুলেন তো সামনে থেকে। সবাই শেষ পর্যন্ত থাকবেন না? নিয়ত করছেন এবং ওয়াদা করছেন। এই হাত যে তুলছেন আল্লাহ পাক তো ভিডিও করছে। যদি যান ওয়াদার বরখেলাফ হইলে আপনি মুনাফিক হইলেন। আমাদের প্রধান বক্তা কে আজকে চিনেন না? সবাই পছন্দের না আপনাদের? আমার চাইতে বহুত বড় বুজুর্গ, আমার চাইতে বহুত বড় আলেম, আমাদের চাইতে বয়সে অনেক বড়, আমাদের বড় ভাই, অনেক ভালো আলোচক। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বক্তার ভিতরে উনিও একজন। তা উনি আসবে, যেহেতু আমাদের একটু প্রোগ্রামের ব্যস্ততাটা বেশি, এই জন্য প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম রাখা লাগে, নাহলে হয় না। সেই ক্ষেত্রে উনারও আরেকটা প্রোগ্রাম আছে, আমারও আরেকটা প্রোগ্রাম আছে। বাকি এই মাঝখান সময়টা উনি আসার আগ পর্যন্ত উনি ইনশাল্লাহ 10টার ভিতরে চলে আসবে। আর আমি যাব ফরিদগঞ্জ, যেহেতু দূরের রাস্তা, ওখানে আমার 10টায় সময় দেওয়া। আপনাদের এই মাঝখান সময়টা আপনারা উঠবেন কারা কারা? হাতটা উঠান একটু। কেউ উঠবেন না ইনশাল্লাহ? ওয়াদা করছেন তো? ওয়াদা করছেন তো? উঠবেন না তো ইনশাল্লাহ? বাস, আমি তাহলে নিশ্চিত, কারণ কমিটি একটু পেরেশানিতে আছে যে হুজুর যদি মানুষগুলো উঠে যায়। আমি বলছি ইনশাল্লাহ মতলবের মানুষদের ব্যাপারে আমার একটা সুধারণা আছে। এরা যেখানেই মাহফিল হয় হাজার হাজার মানুষ ছুটে যায় সেখানে, এবং মতলবের মানুষদের ইমানের পাওয়ার আলাদা, একটু অন্যরকম। এখানে যদিও কিছু অন্যরাও আছে, আবার হকরাও এখানে আছে আলহামদুলিল্লাহ। তা আপনারা হক যেখানে সেখানে থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো, বসবেন তো ইনশাল্লাহ? যেহেতু আমার মাজুরি আছে, আমার যেতে হবে, কারণ এখানে যেমন পেরেশানি ওখানেও তেমন পেরেশানি, দুটোটা ম্যাচিং করেই আমাদের চলা লাগে। এখানেও যেমন কষ্ট করে আপনাদেরকে আয়োজন করছে, ওখানের বাইরেও আশায় নিয়ে বসে রয়েছে 10টার ভিতরে আসবে। ফোনটা একটার পর একটা দিতেছে, ধরতেছি না, তার মানে তলা গরম হয়ে গেছে অটোমেটিক অলরেডি এখনো। তা আপনাদেরকে তো যতটুকু দিলাম আলহামদুলিল্লাহ। আপনারা হাসান জামিল সাহেব আসার আগ পর্যন্ত বসবেন, হুজুরের আলোচনা শুনবেন, মোনাজাত দিয়া যাবেন। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা সবাই একটু দাঁড়া যাবেন আল্লাহু আকবার বলে। গানে গানে একটা সঙ্গীত হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সামনে থেকে দাঁড়ায় গেছেন ইনশাআল্লাহ। একটু আগায় যান তো, একটু বসবেন না কেউ, একটু আগায় যান, সামনে থেকে একটু আগায় যান, সবাই পিছন থেকে আগান। গানে গানে অল্প একটু সঙ্গীত হবে, তারপরে বিদায় হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো, ইসলাম আছে যেখানে। নারায়ে তাকবীর। সামনে আগায় গেছেন তো ইনশাআল্লাহ? এবার একটু বসেন, আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।